শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 7টা, আর সকালবেলায় কিচেন থেকেই শুরু করলাম আজকের দিনের ভিডিও। তো আজকে ভাবছি একটু মটরের ঘুগনি করব। মটর আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলায়। আর আজকে শুক্রবার যেহেতু ওর তো অফিস আছে, অফিসে বেরিয়ে যাবে। আর এখন জানেন তো খুব তাড়াতাড়ি ও অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে। তো এত সকাল সকাল ও বললো যে কিছু সেরকম খাবে না, মানে ভাত খেয়ে যায় অন্যান্য দিন। তো এখন আজকে আর ভাত খাবে না, কেননা এত সকালে না এই শীতের সময় গ্রীষ্মের দিনে হলে তাও একটু ভাতটা খাওয়া যায়, কেননা 8টা সাড়ে 8টা মানে অনেকটা বেলা মনে হয়। আর শীতের দিনে সকালবেলায় উঠতেও না উঠতেই তো 8টা বেজে যায়। তো এত সকাল সকাল ও বলছে যে আমি ভাত খেয়ে যেতে পারবো না, তার থেকে বরং আমাকে একটুখানি ব্রেকফাস্ট কিছু বানিয়ে দাও, ওটাই গিয়ে খেয়ে নেবো। আর অফিসে তো ক্যান্টিনে রান্নাবান্না হয়, অফিস ক্যান্টিনে আমি ভাত খেয়ে নেবো দুপুরের সময়। তো সেই জন্যই আজকে একটু এই মটরের ঘুগনি করছি সকালবেলায়। আর ওকে এখন 1 কাপ লিকার চা করে দিলাম। ও এখন চাটা ওকে দিয়ে দেবো। আর আমি সকালে উঠে 1 কাপ চা খেয়ে নিয়েছি, তখন ও ওঠেনি ঘুম থেকে। তো ওই জন্য শরীরটাও এখন তো খুব একটা ভালো যাচ্ছে না, ওই জন্য ডাকিও নি, ওর মতনই উঠেছে। তো এখন ওকে 1 কাপ চা করে দিলাম। আর এই ঘুগনির সাথে না বেশ ব্রেড দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কী দিয়ে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো। আর এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু, আর যা যা মশলা লাগে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে এই মটর আর ছোলাটা সিদ্ধ করা যেটা ছিল ওটা দিয়ে দিলাম। আর নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আজকে আর গরম মশলা বা চানা মশলা কিছুই দিলাম না, তবে চানা মশলাটা দিলে কিন্তু বেশ ভালোই খেতে লাগে। তো এখন এই যে ব্রেডগুলো সেঁকে নেব, একটু শক্ত যাতে হয়ে যায়, মানে দুই পিঠই বেশ ভালো করে একটু ভাজা হয়ে যায় সেরকম করে নেব। আর একটু বাটার লাগিয়ে দিয়েছি, খুব বেশি দিনই, জাস্ট একটু, মানে যাতে খেতে একটা ভালো ফ্লেভারটা আসে বাটারের, সেই জন্য সামান্য একটু বাটার দিয়েছি। এখন চলুন ওকে খেতে দিয়ে দিই, কেননা খুব তাড়াতাড়িও করছে ও, আসলে খুবই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে এই সময়, না হলে অফিস পৌঁছাতে দেরি হয়ে যাবে সেজন্য। তবে ঘুগনির সাথে ব্রেডটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। এখন সকাল 9টা মতো বাজছে। সকাল থেকে এই দিকের কাজকর্মগুলো কিছু করে উঠতে পারিনি। ঘুম থেকে ওঠার পরেই যা টুকটাক সকালের কাজগুলো থাকে সেগুলো করেই একদম কিচেনে চলে গেছিলাম। আপনারা তো দেখলেনই, সকাল থেকে রান্না করে নিয়েছি। রান্না বলতে ওই ব্রেকফাস্টটাই করা হয়েছে আজকে। তো ও যেহেতু ভাত টাত খেয়ে যায়নি, সেজন্য ভাতের রান্নাবান্না কিছু মানে করা হয়নি লাঞ্চের জন্য, সেটা পরে করব, আমার একার মতনই আজকে রান্না করব। তবে এখন সকালের দিক আর এই বিকেলটা বেশ ভালোই ঠান্ডা থাকছে, সেজন্য সকালবেলা আর জানালাগুলোও খুলিনি, বন্ধই ছিল। তো ভাবলাম একেবারেই যখন এগুলো বিছানাটা গোছাবো তখনই খুলে দেব। তো এখন এই যে পর্দাগুলো সরিয়ে জানালাগুলোও খুলে দিলাম। আর আমি এই জানালার পাশে এই গ্রিলটা বা এই আশপাশগুলো একটু মুছে রাখছি, কেননা এই দিকগুলোতে প্রত্যেক দিনই ধুলো পড়ে। আর প্রত্যেক দিন একটু করে যদি মুছে নেওয়া যায় তাহলে এত বেশিও ধুলোটা গাঢ় হয়ে পড়তে পারে না, না হলে খুব বেশি ধুলো বা একটু ঝুল মতনও হয়ে যায়। আর এই কয়েকদিন তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে, অন্যান্য দিনের তুলনায় এই দুটো দিন দেখছি আরও 2-3 ডিগ্রি বেশি ঠান্ডা পড়েছে, ওয়েদার রিপোর্টে তাই দেখাচ্ছে। তো সেজন্য সকালের দিকটাও বেশ ভালোই ঠান্ডা। তবে এখন যেহেতু রোদটা উঠেছে সেজন্য তেমন একটা ঠান্ডা লাগছে না। আর এই শীতকালে রোদে বসতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? একটু ঠান্ডা লাগে যখন, তখন মনে হয় একবার ছাদে রোদ থেকে ঘুরে আসি, বা ব্যালকনিটাতেও ভালোই রোদ আসে, একটুখানি দাঁড়ালে বেশ রোদটা খুব মিঠা লাগে। তো গ্রীষ্মের সময় তো যেমন রোদ আমাদের বিরক্ত লাগে যে এত রোদ, গরম, যত রোদ দূর হয় তত গরম লাগে। আর শীতকালে তো তার উল্টোটাই হবে, রোদে বসতে বেশ ভালোই লাগে। এই শীতকালটা যদি না থাকতো রোদটাকে হয়তো আমরা এত ভালোও বাঁচতে পারতাম না। তো যাই হোক, ছাদে চলে এসেছি, এখন একটু শাকগুলো তুলে নেব। আর আজকে ভাবলাম যে সিদ্ধ ভাতই প্রথমে করে নেব, কিন্তু প্রায় দিনই ও এখন ভাত খেয়ে যেতে পারছে না, যেদিনই তাড়াতাড়ি করে বেশি তাড়াতাড়ি চলে যায়। তো সেদিন আমার একার জন্যই রান্না করি, আর সিদ্ধ ভাত প্রত্যেক দিন তো ভালোও লাগে না। তো সেজন্য ভাবলাম আজকে শাক অল্প হলেও করি, না হলে এই শাকগুলোও খাওয়া হবে না, আস্তে আস্তে নষ্টই হয়ে যাবে।
আর নিজের হাতে তৈরি করে জিনিস নষ্টও করতে ইচ্ছা করে না, তাই না? তাই কিছুটা তুলে নিলাম। আবার বেশ কিছুক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। এখন মোটামুটি রান্নাবান্না কমপ্লিটই হয়ে গেছে। এখন করছি সবজির টক। এখানে বেগুন, কুমড়ো আর মূলো আমি কেটে নিয়েছি, আর তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিয়েছি, আর একটু হলুদ দিয়েছি। তারপর এই সব সবজি দিয়ে একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা আজকে আমি তেঁতুল দিয়ে টক বানাচ্ছি। যেমন প্রখর গ্রীষ্মে টকটা খেতে ভালো লাগে, আবার এই শীতেও কিন্তু টকটা বেশ ভালো লাগে। আমরা সবাই মোটামুটি বাড়ির প্রত্যেকেই এই টকটা খেতে খুব ভালোবাসি। এখন তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই একটুখানি জলের মধ্যে গুলে এখন টকের মধ্যে দিয়ে দিলাম। তবে আলুও দেব, আলুটা সিদ্ধ করে রেখেছি। এই যদি টকের মধ্যে আলুটা দিয়ে দিই তাহলে আলুটা সিদ্ধ হবে না, সেই জন্য আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। আর আজকে একার জন্য বলে বেশি কিছু রান্না করলাম না, এই ভাত আর শাকটা করেছি, আর গতকাল রাত্রিরে একটু ফুলকপি ভাজা করেছিলাম সেটাই আছে, আর এই টকটা করছি। এখন বড়িটা ভেজে এই টকের মধ্যে দিয়ে দেবো। না, বেশ কিছুটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু বড়িটা দিলাম, তা না হলে প্রথমেই যদি দিয়ে দিই তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে। আর এখন একটু চিনি দিয়ে দিলাম। টকে কতটা মিষ্টি দেওয়া হবে সেটা নিজেদের টেস্টের ওপরে এবং তেঁতুলটা কতটা টক তার উপরেই নির্ভর করে। তবে আমাদের বাড়িতে সবাই টক মিষ্টির টেস্টটাই পছন্দ করে। আর এখন মেথি মৌরি ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম। এটা অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে। ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে দৈনন্দিন কাজকর্ম যেগুলো ছিল সেগুলোও মোটামুটি সেরে নিয়েছি। আর বেশ কিছু কাঁসার বাসন দেখছেন বার করে নিয়েছি, এগুলো আজকে পরিষ্কার করব। তো কি দিয়ে পরিষ্কার করছি চলুন দেখিয়ে নিন। এই বাটিতে নিয়ে নিয়েছি আমি বেকিং সোডা, ভিনিগার আর ডিশওয়াশ যে জেলটা আছে সেটা, আর এটা পিতাম্বরী পাউডার। আর এই প্লেটটাই রেখেছি একটু ছাই, যদি ছাই না থাকে বাড়িতে মাটিও নিতে পারেন, আর ডিশওয়াশ যে কোনো ভীম জেল হোক বা যে কোনো ধরনের ডিশওয়াশ থাকলেই হয়েছে। তো এইগুলো দিয়েই আজকে আমি পরিষ্কার করব। এই যে কাঁসার বাসনগুলো, এগুলো মোটামুটি আমি ব্যবহার করি সব সময়, প্রত্যেক দিন হয়তো না হলেও অন্যান্য বাসনও যেহেতু আছে সেগুলোও ব্যবহার করা হয়। কখনো কখনো হয় 2-3 দিনের গ্যাপ পড়ে যায়, তখন দেখি এই কাঁসার বাসনগুলো একটু কালচে টাইপের দেখতে হয়ে যায়, বা অনেক সময় হয় অ্যালুমিনিয়ামের বাসনের সাথে রেখে দিলে না, জলের মধ্যে বা সিঙ্কের মধ্যে রেখে দিলাম, খুব একটা রিয়াকশান হয়ে অ্যালুমিনিয়ামের বাসনের সঙ্গে থাকলেই, স্টিলের বাসনের সঙ্গে থাকলে কিন্তু হয় না, এটা কালো কষ লেগে যায়। তো সেই জন্য কয়েকটা বাসনেই আমার এরকম হয়ে যায়, বিশেষ করে থালাগুলোতে। তো সেই জন্য আজকে ভাবলাম না, একটু ভালো করে পরিষ্কার করি। আর এগুলো শুধু ভিম জেল দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে আপনি পরিষ্কার করলে কিন্তু ওগুলো উঠতে চায় না। আর কয়েকটা থালা আছে যেগুলো সবসময় ব্যবহার হয় না, তোলা রয়েছে কিন্তু একদম অন্যরকম রং হয়ে গেছে বা অনেক জায়গায় কালো স্পট হয়ে গেছে, সেগুলোই আজকে ভালো করে একটুখানি মেজে পরিষ্কার করব। আর কাঁসার বাসন তো আমার বাপের বাড়িতে এখনও ব্যবহার করা হয়, আমরা ছোট থেকে কাঁসার বাসনই দেখে এসেছি ব্যবহার করতে মা ঠাকুমাদের। তো এখানে এসে মানে বিয়ে হওয়ার পর অতটাও এই বাড়িতে ব্যবহার হতো না, তবে তারই মধ্যে আমি দুটো একটা বাসন ব্যবহার করতাম, আর এখনও আমি এগুলো ব্যবহার করার চেষ্টা করি, কেননা আমার যেহেতু ছোটোবেলা থেকে ব্যবহার করে অভ্যাস হয়ে গেছে, অভ্যাসটা ছিলই, সেই জন্য আমার কিন্তু বেশ কাঁসার বাসন ভালো লাগে ব্যবহার করতে। তো সেজন্যই আর কি বাইরে এগুলো রেখেছি কয়েকটা বাসন। অনেকেই এখনকার দিনে ডেলি ইউজের জন্য কাঁসার বাসন ব্যবহার করতে চান না, যেহেতু একটু বেশ ভারী হয় এই বাসনগুলো, আর তাছাড়া ডেলি ইউজের জন্য মেনটেন করাও কিন্তু একটু কঠিন। এই যে থালাটায় আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, তবে বেশ একটা স্পট হয়ে গেছে ব্যবহার না করার জন্য। এটা আমার শাশুড়ি মায়ের আমলেরই থালা, তবে ব্যবহার করলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কারই থাকতো। যে কোনো জিনিসই যতটাই ভালো বা চকচকে হোক না কেন, ব্যবহার না করলে সেই জিনিস কিন্তু সেই ততটা আর গ্লেজ থাকে না, একটা অন্যরকম দেখতে হয়ে যায় এবং বিভিন্ন স্পট হয়ে যায়। এই যে কাঁসা, পিতল, তামা, এই সমস্ত বাসনগুলোতে খুব তাড়াতাড়ি কিন্তু স্পট হয়ে যায়। আসলে কি রান্নাবান্না কি অন্যান্য কাজকর্ম, সব ক্ষেত্রেই কিন্তু একটু সময়, একটু ভালোবাসা আর একটু যত্নের প্রয়োজন, তাহলেই সব কিছু খুব সুন্দর থাকবে।
এইভাবে যদি একটু চেপে চেপে মাজা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত থালাগুলো পরিষ্কার থাকবে। যে বাসনগুলো ব্যবহার করবেন সেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকবে। আর এইভাবে পরিষ্কার করার পর যদি আপনি ডেলি ইউজ করেন তাহলে আর খুব তাড়াতাড়ি এইভাবে আবার মাঝামাঝি করতে হবে না, অনেক দিন পর্যন্তই পরিষ্কার থাকবে এবং চকচক করে থাকবে। আর পিতাম্বরী বা ছাই বা মাটি যাই দিয়েই পরিষ্কার করা হোক না কেন, পরিষ্কার মাজার পরেই কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে বা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তা না হলেই মাটি বা ছাই যেটা দিয়েই মাজবেন বা পিতাম্বরী যাই দিয়ে মাজা হোক তার একটা সাদা সাদা স্পট হতে থাকে। ইতিমধ্যেই আমি দুবার ধুয়ে নিয়েছি থালা বাসনগুলো। এখন ফাইনাল আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর আর ধুতে হবে না, ধোয়ার প্রয়োজন নেই। আগেকার দিনের মানুষ কাঁসার বাসনই বেশি ব্যবহার করতেন, কেননা তখন এত অপশান ছিল না। কিন্তু এখন আমাদের কাছে অনেকগুলো অপশান রয়েছে। আমরা বিভিন্ন ধরনের ডিনার সেট ইউজ করি, বোন চায়নার বা চীনামাটির কিংবা কাঁচের। তো এগুলো ব্যবহার করতেই আমরা অভ্যস্ত এবং এগুলো ব্যবহার করতেই মনে হয় আমরা বেশি পছন্দও করি। তবে আমি পার্সোনালি কাঁসার বাসন ব্যবহার করতে খুবই পছন্দ করি। আর এগুলো আমি আমার ছেলেকে বা হাজব্যান্ডকেও দিয়ে থাকি। বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু আমি কাঁসার বাসনেই তাদেরকে খেতে দিই, এটা আমার ভালো লাগে। তো যাই হোক, এই যে এখন সমস্তটা দেখুন চকচক ঝকঝকে হয়ে গেছে। আর একটু না মুছে রেখে দিলে খুব ভালো হয়, তাহলে জলের থেকেও না একটা স্পট হয়, সেটা আর হয় না। তো এই দেখুন কত সুন্দর চকচকে হয়ে গেছে। তো মোছার পরেও এখানে আমি সব বাসনগুলো উবুড় করে দিলাম একটু শুকিয়ে যাওয়ার জন্য। শুকিয়ে গেলে তখন তুলে জায়গা মতো রেখে দেবো। আর এদিকে কিছুটা জামা কাপড় ছিল হাজব্যান্ডের, ও অফিস যাওয়ার পর আমি সে কটা এখানে ধুয়ে দিলাম। শুধুমাত্র ওর জামা কাপড়গুলোই দিয়েছি, কেননা সানডের দিনে অনেকগুলো জামা কাপড় বা আরও বাড়তি কিছু কাছাকাছি বেরিয়ে যায়। সেজন্য ভাবলাম অল্প করে এখন কেচে রাখলে সেদিন আর অতটা চাপ হবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।